শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালীদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। আজকে কিসের অপেক্ষায় আছি? আজকে তুমি পরাজিত হবা, আমি জীবনের প্রথম জয়ের স্বাদ নেব। শোনেন, কালকে রাতের হিসাবটা আপনি করে দেখেন। আপনারা সবাই মিলা চাইছিলেন যেটা, আমি ঝুনা মেম্বার তার উল্টাটা করে দিছি। চাচি, মামি, আপনারা খালি মুখে বসে আছেন, সেই জন্য বাদাম লয়ে আসছি। আরে আল্লাহ, তুমি কেমনে করে বুঝলা? আমার না খুব বাদাম খাইতে ইচ্ছা করতেছিল। আমার মন কইতেছে তুমি ফিল করবা না। কিন্তু কেউ তো একটা ফোনও করলো না। ভালো মন্দ একটা কিছু হলে তো কেউ ফোন করতো। তোমরা দুই ভাই যে এমন গোহারা হারবা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। একটা ভাই যদি অন্তত পাশ করতা তাহলে মনটারে বুঝাইতে পারতাম। লোভে পাপ, পাপে মৃত্যু। ভুল করছিলাম, সেই ভুলের খেসারত তো দিতেই হইব। আসলে এইভাবে ফরিদরে মেম্বার ইলেকশন করানোটা উচিত হয় নাই। আবার আমারও এক লাফে চেয়ারম্যান ইলেকশন করা উচিত হয় নাই। তো ভাইজান, আমি কিন্তু দুলাভাইয়ের 3 ভাগের 2 ভাগ ভোট পাইছি। তুমি কিন্তু আবুল সালমানের অর্ধেকও ভোট পাও নাই, অর্ধেকের তো নিচে পাইছো তুমি, বেশি কম পাইছো। আমি আপনারা কইছিলাম না দুলা ভাই, সব কিছুর জন্য ওই জুই মেয়াটা দায়ী, ওই আপনাকে সর্বনাশ করতেছে। আচ্ছা মান্না, মানে এই বিষয়ের মধ্যে জুইয়ের এটা নিয়ে আনতেছে। জুই কিভাবে এখানে সর্বনাশ করলো? সর্বনাশ করে না, ওই মাইয়াটারই তো দোষ। সব দোষ এই প্রভাবের, ওর জন্যই আপনাকে জীবনে কুফা লাগা আছে। যার দেখতে নারী আর চলন বাঁকা। ভাবি, তোমার বোনটার একটু মুখ বন্ধ করতে কো। আই মান্না, তাই তুই চুপ থাকতে পারস না? সারাদিন খালি পটর পটর করতেই থাকস। দেখতেছিস না সবার মন মেজাজ খারাপ, মানুষের মনও বুঝস না তুই। আমার কথা যখন ভালো লাগতেছে না, ঠিক আছে, অসুবিধা নাই, কইলাম না কথা। ভাবছিলাম আর কথা কমু না, কিন্তু কথা না কয়ে তো উপায় নাই। যারে নিয়ে এত কথা হইতেছে সেই তো আইসা পড়ছে। আমার লয়ে আবার কি কথা হইতেছে? তোমার এসব কথা শোনার দরকার নাই, বাদ দাও। আচ্ছা, কি মনে করে এলাও কত? তোমাকে ফ্যামিলির উপর দিয়ে কত বড় একটা ঝড় বয়ে গেছে, তোমাকে যদি একটু দেখতে না আসি তাহলে কেমনে হয়? যা হনের তা তো হইছেই, অহনের চিন্তা করে লাভ। বিশ্বাস করো ভাবি, ভোটের রেজাল্ট শোনার পর থেকে আমি এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারি নাই। ঢং! আচ্ছা, আমি বুঝি না ভাবি, এই যে জুইরে দেখলে তোমার বোনটা এরকম ব্যবহার করে, কি হইছে কি ওর? পাগল হয়ে গেছে, ওরে ভূতে ধরছে। ভূতে ধরতে মানে কি কই সব? ভূতে ধরছে না, ভূতে যদি না ধরবো তাহলে এমন করবো কেন? শোনো ভাবি, যত তাড়াতাড়ি পারো এই ভূত তাড়ানোর ব্যবস্থা করো। সব ভূত কিন্তু আবার ভালো না, এটা কিন্তু বিপরীত হয়ে যেতে পারে। ভাবি, আমি তাহলে এখন আসি। আরে কই যাইতেছো? দেওরা, তুমি ওরে ঘরে নিয়ে যাও, এত দূর হাইটে আসছো, একটু বসো। না ভাবি, আমি এখন চলে যাইতেছি। রেজাল্টের খবর শোনার পর থেকে মনে হইলো যে তোমাদেরকে একটু দেখা উচিত, তাই আইছিলাম। ভালো থেকো। এই শুভেচ্ছা স্বাগতম।
ডানে বায়ে যেদিকে শুনি কুদ্দুস ভাইয়ের জয়ধ্বনি, ডানে বায়ে যেদিকে শুনি কুদ্দুস ভাইয়ের জয়ধ্বনি। দেখেন তো আব্বা, জবার কাটো। আচ্ছা মেম্বারে পাস করে আমার বড় কাজ, স্লোগান দেওয়া লাগবো, আমার লজ্জা লাগে না? শোনো, মেম্বারি পাস করা খুব বড় সাফল্যের কাজ কিনা এটা কিন্তু আমি কইতে পারব না, কিন্তু জনগণের ভোট পায় মেম্বার হওয়া এটা কিন্তু সবাই পারে না। আর দুলা ভাই এনে লজ্জা পাওয়ার কি আছে? ওই স্লোগান শুনলেন আব্বা, নিজের কেমন যেন নেতা নেতা মনে হয়। আমি তো আমরা নেতা হইতে পারি নাই, আর ঘরের মানুষ তুই তুই যদি স্লোগান দেস তাহলে আমার আরো বেশি লজ্জা লাগে আব্বা। মিয়া তোমার দিয়ে তো কিছুই হবো না দেখতেছি। আব্বা হোক না হোক, আপনি আগে মিষ্টি খান। আচ্ছা কুদ্দুস, তুমি কি ভুলে গেছো যে আমার ডায়াবেটিস আছে, আমি মিষ্টি খাই না? জানি তো আব্বা, তারপর খান, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, খান। আচ্ছা দুলা ভাই, সবাই জানে যে মিষ্টি খাইলে ডায়াবেটিস রোগীর ক্ষতি হয়, তো তুমি কেন কইতেছো যে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই? আরে বুঝছ না তুই, ইলেকশন কইরা মেম্বার হইয়া ওর মাথায় গন্ডগোল লেগে যায়। না না আব্বা, আমার মাথা ঠিকই আছে। এই মিষ্টির মধ্যে মিষ্টি আছে কিন্তু সুগার নাই, এটা হলো সুগার ফ্রি মিষ্টি। আমি ধীরেন বাবুর দোকানে গিয়ে স্পেশাল অর্ডার দিয়ে বানাইছি, দামও ডাবল নিছে। খালি আপনার কথা ভাই জানছি আব্বা, খান। হাসা কইতাছো তো? আব্বা আমি আপনার কাছে মিথ্যা কথা কমো এই কথা আপনি ভাবলেন কি করে? দেখ সরজবা, কুদ্দুস আমারে কত ভালোবাসে, আমি যাতে মিষ্টি খাইতে পারি স্পেশাল অর্ডার দিয়া সেই জন্য মিষ্টি বানায় আছে আমার জন্য। আব্বা নেন, এটা রাইখে দেন, আপনার সবগুলো মিষ্টি আপনি খাবেন। তোমার কি মাথা খারাপ হয়েছে? এতগুলি মিষ্টি একবারে খাইলে আমি তো মরে যাবো। একবারে খাবেন কে? ফ্রিজের মধ্যে রেখে দেবেন, যখন মন চাইবো তখন একটা একটা করে খাবেন। না খুব খুশিলাম বাবা। এখনই খাবেন? আমার এখন খাইতে পারবো না, খাওয়াই দেবেন। হ্যাঁ এটা খাওয়ার টাইম, খাবো। খুব সুন্দর স্পেশাল মিষ্টি না? খুব ভালো, খুব। কি হইলো, আমার কথার জবাব দিলা না যে? আহারে রাগ করছো? আরে আমি তো আজকে তোমারে বজ্জাত মিয়া ডাকছি আদর কইরা, দুষ্টামি কইরা। ওই যে আমার স্বামী মেম্বার হইছে তো, মানে ইলেকশনের জয়ের আনন্দে তোমার একটু আদর কইরা ডাকলাম। আনন্দ আনন্দ হইলে মানুষ শুনছে মিষ্টি বিলায় আরো কত কিছু করে, মানুষের নাম বিকৃতি করে খোসা মেরে কথা বলে, এটা তো আমার জানা ছিল না। মিষ্টি খাইবা তুমি? মিষ্টি? আরে কয় মন মিষ্টি খাইবা কও তুমি? 5 মন মিষ্টির অর্ডার দিছি বুঝছো? পুরা গ্রামে খালি মিষ্টি টপ 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 করে পড়বো, এটা কোনো ব্যাপার হইলো? আরে হুনো, আমি মনে করছিলাম কি আমার এই গরজামাই স্বামী বুঝি একটা অকামের ঢেকি, কিন্তু ওই যে ফরিদ যে ঢেকি মার্কায় খাড়ায়া গো হারুন্ডা হারলো, ওই ঢেকি না কিন্তু। অহন দেহি কি আমার এই স্বামী অকামের ঢেকি না, সে তো একটা ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক। সামান্য সামান্য একটা মেম্বার ইলেকশনে জয়লাভ করে যে ভাবটা নিতেছে রে ভাই, তাহলে এমপি ইলেকশনে যদি জিততো, আল্লাহ রে আল্লাহ, সারা গ্রাম তো অস্থির করে দিত, কেউ টিকতে পারতো না গ্রামে। আহারে বজ্জাত মিয়া, তুমি যে সামান্য একটা নারীর মনে জয় করতে পারলা না, তুমি কেমনে করে বুঝবা যে মেম্বারি জয়ের আনন্দ কতখানি? আমি বুঝতেছি না কি বোঝানো হচ্ছে, কিসের সাথে কি, পান্তা পাতে কি, আমি কইলাম কি আর কিসের সাথে কি মিলাই দি। এই যে তোমার কিন্তু উদাহরণটা মোটেও ঠিক হয় নাই। এই কিসের সাথে কি মানে? পান্তা ভাতের সাথে ঘি মোটেই খারাপ না কইলাম। এই যে তোমার ধরো যে গরম ভাতের সাথে ঘি এক টেস্ট, আর পান্তা ভাতের সাথে ঘি আরেক টেস্ট। মাইনসে যদি ওই যে নুডলস দিয়া পোলাও খাইতে পারে, তাইলে পান্তা ভাতের লগে ঘি খাইলে সমস্যাটা কি? আমি ঠিক বুঝতে পারলাম না কি কিসের সাথে কি কথাবার্তা হচ্ছে। আপনি না একটু অতিরিক্ত কথা বলেন, দয়া করে অতিরিক্ত কথা বন্ধ করেন।
বেশি কথা কইতে চাই নাই তো, আসলে ওই যে স্বামী জয় লাভ করছে তো এই জন্য আবল তাবল বকতেছে। আসল কথা হলো, আচ্ছা কত ওই যে তোমার দুলাভাইয়ের বাড়ির অবস্থা কি, আবহাওয়া কেমন? আবহাওয়া আবার কি, যেমন থাকার তেমনই আছে, অসুবিধা কি? আহারে দুই ভাই, দুইটা ভাই এক লগে গো হারা হারছে। আহারে আল্লাহ কি একটা গজব ফালাইলো তাগো উপরে। ইস আমার চইলে যাইতেছো কেন বজরত ভাই? আমার তো আরো কিছু কথা আছে। আশা কথা কইতে শরম নাই, না কইয়া পারতেছি না। আসলে আমগো বাড়িতে মানে দুলাভাইয়ের বাড়িতে দুইজনে হারিয়ে যাওয়া, যে ব্যাড কন্ডিশন, খাওয়া দাওয়া কিছুই করি নাই গতকাল রাতে। এখন অবস্থা খুব খারাপ, মন মেজাজ খুব খারাপ। আপনার এই ফাও পেছাল না একদম ভালো লাগতেছে। আহারে আহারে আহারে, তোমারে আরো কয়টা কথা কইতাম, আরো একটু গপসপ করতাম, কিন্তু যে আবেগের কথা শুনাইলা আমি তো পুরা ইমোশনাল হয়ে গেলাম। যাও যাও ভাই, আগে পেটটা ঠান্ডা করো, যাও যাও যাও। কালাম বোঝা ভাই মধু, মানে তোমরা এই নির্বাচনে আমার জন্য যা করছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারি না। আসলে আমি তো মনে করি আমার তেমন কোনো যোগ্যতা নেই। তোমরা যদি আমার জন্য না খাটতা, আমার জন্য এই যা যা করছো না করতা, তাহলে আমার পক্ষে কোনোদিন ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়া সম্ভব না। দুলা ভাই, এটা কিন্তু আপনি একদম ঠিক কথা কইলেন না। আপনার কথা শুনে মনে হইতেছে একটা কলা গাছ দাঁড় করে দিলে মনে আমরা পাস করে দিতাম। দুলাভাই, তোমার যদি জনপ্রিয়তা নাই থাকবে তাহলে যে ভোটের আগে জরিপে তুমি প্রথম হইলে কেমনে? তখন তো আমাকে কোনো অবদানই ছিল না দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, আমি মাইনে নিলাম যে আমি যোগ্য লোক, আমার যোগ্যতা আমি মেম্বার হয়েছি, কিন্তু আমি তোমাকে জন্য কিছু একটা করতে চাই। আপনি আমাকে জন্য কি করবেন মানে? না মনে করো যে তোমরা যদি কোনো প্রীতিভোজ খাইতে চাও বা পিকনিক করতে চাও কিংবা ছোটোখাটো কোনো প্রোগ্রাম করতে চাও, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি, এই আর কি। আপাতত এসবের কিচ্ছু দরকার নাই। আর এসব কিছু পাওয়ানোর জন্য কি আমরা কাজ করছি নাকি? সেটাই। না 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 না, আমি সেই কথা কই নাই। মানে তোমরা আমার জন্য যা করছো আমি খুশি হয়ে, মানে ভালোবাসা থেকে কিছু একটা করতে চাই আর কি। আচ্ছা দুলাভাই, তুমি যা যা কইলা এর বাইরে যদি আমরা কিছু চাই সেটা দিবা? এই ভজা ভাই, এর বাইরে আবার তোমার কি চাওয়া? এই ভজা ভাই থামো, আমি কইতাছি। ঠিক আছে মধু, তুই ক। দুলা ভাই কইলা না দিবা কিনা? দেখো তোমরা যা চাইতেছো, মানে আমার সামর্থ্য যদি কোলায় আমি অবশ্যই দেবো, আর যদি আমার সামর্থ্য না কোলায় আমার তাহলে মাফ করে দিও। দুলা ভাই, তোমার কাছে একটাই দাবি, কাল আমার বেলের বিয়াটা এবার যেভাবেই হোক তুমি দিবা, এটাই তোমার কাছে আমগো দাবি। দুলা ভাই, আমি কিন্তু ওকে কিছু শিখাইতে নেই। আরে সব কথা তোমার কইতে হইব কেন? আমাকেও তো একটা দায়িত্ব আছে নাকি? কি হলো দুলা ভাই, এইভাবে চুপ থাকলে তো হইব না, আজ তোমারে কিছু একটা কইতেই হইব। ঠিক আছে বোঝা ভাই, তোমরা যখন কইতেছো আমি আমার শ্বশুর আব্বার সাথে আলোচনা করি, দেখি কি হয়। আরে দুলাভাই যখন কয়েছে তখন বিয়া হইবই। কালাম, নো চিন্তা, ডুপর্তি। মেয়েটা এত পশ্চাতের পশ্চাৎ, বারবার আমারে ফোন দিতেছে, আমি ফাইটে দিতেছি তারপর ফোন দিতেছে। আমি তো বুঝছি কেন কেন বেরিয়ে আবার ফোন দিতেছে। আমি নির্বাচনে ফেল করছি এটা মনে করে দেওয়ার জন্য ফেল দিতেছে। কাটা গায়ে নুনের ছিটা দেবে, তো পশ্চাৎ। ফরিদ ভাই, বারবার ফোনটা কাইটা দিতেছ না, কতক্ষণ কাটবা? আবার কাইটা দিস। যতবার ফোন কাটবা আমি ততবার ফোন দিব। আমিও দেখতে চাই তুমি কতক্ষণ ফোন না ধইরা থাকতে পারো। এই যে ব্রেক করছেন। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। আমারে হঠাৎ কেন খুঁজতেছিলা বিয়াই? আর কইেন না, আমগো বাড়িতে দুই ভাই এক লগে নির্বাচনে ফেল করানোর জন্য পুরা বাড়ি শ্মশানের লাহান একেবারে নিরাপত্তা পালন হইতেছে। আচ্ছা আপনি কোন কতক্ষণ মুখের মধ্যে তালা লাগায় বসে থাকা যায়? এই জন্য আমি ভ্রমণে বেরোইছি, আর আপনার দেখা পাই ভালো লাগতেছে, আপনার লগে গল্প করুম। ফরিদ ভাইয়ের কি খবর?
ফরিদ ভাইরে ফোন দিলাম ধরলো না। হঠাৎ আমার বেআইরে ফোন দিলেন যে? আহা, একটা মানুষ নির্বাচনে হাইরা গেছে, গ্রামের মানুষ হিসেবে সহানুভূতি জানানোর একটা দায়িত্ব আছে না আমার? হ, এটা তো জানানোই উচিত। জানেন বেআই, আমার ফরিদ বেআইয়ের এমন একটা অবস্থা হয়েছে যে মনে হইতাছে তার উপর দিয়ে নার্গিস ঝড় বইয়া গেছে, কিন্তু মানুষটারে দেখলে না মায়া হইতেছে। আমারও খুব মায়া হয়েছে, এর লেগেই তো ফোন দিছিলাম। আচ্ছা বেআইন, আপনার লগে একটা পার্সোনাল কথা ডিসকাস করি। আচ্ছা, আমার বেআইয়ের জীবনে তো ফেল ছাড়া কোনো রেকর্ড নাই। আপনি কি এখন আপনার বোনরে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিবেন? আমাদের দেওয়ানের ইচ্ছা নাই। আচ্ছা, এই সেরি আমার বেআইয়ের মধ্যে পাইছে কি? তার জীবনে তো ফেল ছাড়া আর কিছু নাই। আর দেশে কি কোনো পোলা নাই এইরকম একটা ফেলটুস মার্কা ছেলের লগে তার প্রেম করতে হইব? ও তাই তো। শোনেন বেআইন, আপনি একটু তার এই কথাগুলো বইলা দিয়েন, আমি তার ভালোর জন্য বলতেছি। তা না হলে তার তো এইসব কথা বলার আমার কোনো দরকারই আসে না। ও সেই কথা তো আমি জানি। আমি তারপরও আপনারে আবার কইতাছি, এই কথাগুলো তার কানে একটু দিয়েন, তাতে তারই মঙ্গল। ঠিক আছে, তাহলে আমিও যাই। আচ্ছা, আমি একটু ভ্রমণ করে আসি। ঠিক আছে। আচ্ছা। কি সোনা মিয়া, আমি তো মনে করছিলাম অন্তত 1 মাস। 1 মাস তুমি বাড়ির থেকে বাইর হবা না, কিন্তু তোমাকে উস্তাদ সাগরে 2 জনরে এইভাবে দেখুম ভাবতে পারি নাই। এইটা ভাবার কারণ কি চাচা? আরে এইরকম একটা ঐতিহাসিক হারের পরেও সোনা মেম্বার আর ধরতেরি না। মেম্বার কই কারে? তুই তো এখন মেম্বার না। আর নির্বাচন আগে কইছিলা চেয়ারম্যান কইতে। নির্বাচনের পরে তো গেছো হাইরে, এখন কি চেয়ারম্যান কওয়া যায় তোমারে? তুমি তো হারু পার্টি বড়। হ্যাঁ, চেয়ারম্যান কওয়া যায়, তবে অবশ্য ফেলটুস চেয়ারম্যান। চাচা, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আছেন তো, অসুবিধা নাই। আমি ঘাও এনে ফাঁক করে ধরুম, আপনি লবণ দিয়ে ঠাই সাথে চলে যান, দেন আসেন। নেন চাচা, এই যে আমি জুতাটা দিতেছি, কতক্ষণ মেম্বার সাহেবের জুতা দা বাইরা। হাই সামরাই, জুতা লেগে চেয়ারতে বাড়ি দিয়ে যান। আমার ঠেকা পড়ছে তার গালে বাড়ি দিওনের জন্য। আর ওর তো জনগণ বাইরে দিয়েছে জুতা দিয়ে। হ্যাঁ, আর আমি বাইরে লোক থাকবো? আমার বাইরে শখ নাই। বাহ 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 বাহ, খই চালনি হাজরকে কয় তোর পাশায় কেন ফুটু। আপনার কথা শুই না এই দুঃখের মধ্যেও আমার হাসি তুলে আসতেছে। দেখো সোনা মিয়া, আমি 3-3বার পরাজিত হয়েছি, এটা অস্বীকার করতেছি না, কিন্তু অহংকার করি নাই কিন্তু। আর তোমার ভাব সব দিকে মনে হয়েছিল তুমি জীবনে কোনদিন হারবা না। হ্যাঁ দেখো, মানে মানুষের অবস্থা কখন যে কোন দিকে যায় সেটা আগাম কেউ কোনদিন কইতে পারে না। আপনি আসলে ঠিক কথাই কইছেন চাচা, তবে এই নির্বাচনে হাইরা আমার একটা উচিত শিক্ষা হয়েছে। আশা করতেছি এই শিক্ষাটা ভবিষ্যতে আমার অনেক বড় কাজে লাগবে। চাচা, আপনি যে কথা বলার জন্য এখানে আইছেন না, সে কথা শেষ। এখন মেম্বার সাহেবের কারো কথা শোনার মন মানসিকতা নাই, আপনি যান। তোর উস্তাদ রে কথা কইতে কইতে রক্তাক্ত করে দিতে পারি, কিন্তু কেউরে তিরস্কার করার মতো মন মানসিকতা আমার নাই। তার কারণ কেউরে তিরস্কার করলে ওইটা নিজের জীবনে ফিরে আসে, যেমন ওনার আইছে। হ্যাঁ চাচা, একটা যুক্তিসঙ্গত কথা কইছি। আসলে তো আমি আপনারে কত তিরস্কার করছি, কত যন্ত্রণা দিছি, তাই হয়তো উপরালা আমারে হারায় দিয়া দেখায় দিল যে দেখ বেশি বাড়া পারিস না, কপালে দুঃখ আছে। তাহলে আমি যাই, তোমরা সুখ দুঃখের পেশাল পারো, তোমাদের আর ব্যাঘাত ঘটাইলাম না।